হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার লাইফস্টাইল ব্লগ ভিডিও। তো আজকে আমরা কাশফুলে ফটোশ্যুট করার জন্য চলে আসছি। তো আমাদের এটা হচ্ছে কি মতলব উত্তরে গাজীপুরে। তো আমরা এখন আমাদের গাজীপুর এলাকায় যাব। তো আমাদের বাসা থেকে যেহেতু বের হয়ে গেছি, তো আমাদের জানেমানটাকে নিয়ে এখন বাসা থেকে বের হয়ে গেলাম আমরা দুই বে। তো সাকিব আর আমি বের হয়ে গেছি। তো এখন আমাদের বাজারে আছি, এটা হচ্ছে কি আমাদের জনতা বাজার। তো এখন আমরা কাশফুলে যাব। তো কিভাবে যাইতে হয় ওইটা আপনাদের কাছে শেয়ার করব। তো এখন আমি চলে আসছি চরমাচুয়ার খুব কাছাকাছি। তো আমাদের ক্যামেরা আজকে নিয়ে নিলাম। আর এটা হচ্ছে গিয়ে চরমাচুয়ার মেঘনা নদীর পাশে। এটা খুবই সুন্দর একটা এলাকা, খুব সুন্দর একটা পরিবেশ। এখানে সবসময় সবাই আড্ডা দেয়, এখানে মাছা আছে। আর এখানে ফটোশ্যুট করার জন্য খুব সুন্দর একটা এলাকা। আর এই ওয়েদারটা খুব সুন্দর লাগে বিকাল টাইমে। তো আমরা যেহেতু দুপুর টাইমে বের হয়েছি, আমরা দুপুরবেলা বের হয়েছি, এখন আমাদের এলাকাটা খুব ভালো লাগতেছে। কারণ মেঘনা নদীর পাশ দিয়ে এই রোডটা গেছে। তো চারিপাশে নদী আর মাঝখান দিয়ে রাস্তা, আর পাশে আবার ক্লান আছে। তো এখন আমরা দুই ভাই বের হয়ে গেলাম, খুব বেশি ভালো লাগতেছে। যেহেতু আমাদের এলাকাটা ঘুরতে খুব বেশি সবসময় ভালো লাগে, কারণ যেহেতু নদীর সাথে রাস্তাটা। তো আমরা দুই ভাই আজকে বের হয়ে গেলাম ফটোশ্যুট করার জন্য। তো এখন আমরা একটা ব্রেক নেব, তো হালকা পাতলা কিছু নাস্তা করে নেব। তো এখান থেকে আমরা একদম গাজীপুরে চলে যাব। গাজীপুর এলাকাটা অনেকেই চিনেন আমাদের এলাকার যারা আছেন। তো দূরে যারা, এটা আমি বলে দিব কিভাবে আসতে হইব। তো এটা আপনার মতলব থেকে 20 টাকা ভাড়া নিব গাজীপুর। তো এখানে আসলে আপনি ফটোশ্যুট করতে পারবেন। কাশফুল আছে এখানে অনেক। তো আমরা এখন দিবে কাশফুল দেখতে যাইতেছি, কাশফুলে ফটোশ্যুট করার জন্য যাইতেছি। অনেক বেশি ভালো লাগতেছে। তো আপনার দেখতে দেখতে আমরা গাজীপুরে চলে আসলাম। আর ওইখানে কিছু কাশফুল আছে, খুব বেশি ভালো লাগে। আর এই পাশটাতে ছিল, এখন আর নাই, কারণ এখানে অনেক কাজ চলে, তো এই জন্য আর কাশফুল নাই। এখানে আগে অনেক কাশফুল ছিল, এই বছর খুব কমই আছে। আর আকাশের ওয়েদারটা দেখছেন অনেক বেশি ভালো লাগতেছে। তো আমরা দুই ভাই যেহেতু চলে আসছি, খুব বেশি ভালো লাগতেছে। আপনারাও চাইলে আমাদের মতন ফটোশ্যুট করার জন্য কাশফুলে চলে আসতে পারেন। এখানকার পরিবেশটা খুবই সুন্দর। আর এখানে আপনারা সবসময় আসার চেষ্টা করবেন বিকাল টাইমে। আর বিকাল টাইমে অনেক মানুষজন এখানে হয়। তো আমরা দিবে এখান দিয়ে বালুর উপর দিয়ে গাড়ি চালাইতে চালাইতে চলে আসছি আমাদের জানেমানটাকে নিয়ে। তো আমরা এখন কিছু ফটোশ্যুট করব, দেখি আপনাদের কাছে শেয়ার করব কীরকম ফটোশ্যুটগুলো হয়েছে। তো এখানে চাইলে আপনারা যে কোনো টাইমে আইসা ফটোশ্যুট করতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো একটা ওয়েদার পাবেন আমি মনে করি, যেহেতু আমি ফটোগ্রাফার একজন। তো আমি সাজেশন একটাই দিব যে আপনারা বিকাল টাইমে আসবেন, বিকাল টাইমের ওয়েদারটা খুব ভালো থাকে। তো আজকে যেহেতু একটু মেঘলা আকাশ ছিল, এই জন্য আমরা খুব ভালো ছবি তুলতে পারছি। আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর। কাশফুল অল্প হইলেও কিন্তু অনেক বেশি কাশফুল আছে। আর এখানে ছবি তুলতে পারবেন অনেক সুন্দর সুন্দর। যদি এখানে আমাকে দিয়ে ফটোশ্যুট করতে চান, তাহলে আমার আইডিতে নক করতে পারেন, বা আমার আইডিতে আমার নাম্বার দেওয়া আছে, আমার আইডিতে পেজে। তো আমাকে নক করলেই হইব। এখানে অনেক ভালো ফটোশ্যুট করতে পারবেন, কারণ সাজেশন আমি একটাই দিব। আর আপনারা বিকাল টাইমে আসার চেষ্টা করেন, বিকাল টাইমে অনেক ভালো ছবি তোলা যায়। কারণ এখনকার ওয়েদারটা খুব ভালো না, কারণ বৃষ্টি ছিল তো ওই দিন, এই জন্য আর কি ওয়েদারটাও খুব সুন্দর ছিল। বিকাল টাইমের থেকে দুপুর টাইমের ওয়েদারটা খুব সুন্দর ছিল, এই জন্য আমরা কিছু ছবি তুলতে পারছি ক্যান্ডি টাইপের, খুব বেশি ভালো লাগতেছে। তো এখন আমরা কিছু কাশফুল ছিঁড়ে আমাদের এলাকায় নিয়ে যাব। তো আমি কিছু ফটোশ্যুট করব আমাদের নিজেদের এলাকায়ও, আর এখানে কিছু ফটোশ্যুট করব, এই জন্য আর কি। তো আমি অনেকগুলা কাশফুল নিয়ে নিলাম, আমি চাই না যে পরিবেশটা নষ্ট করতে, এই জন্য অল্প কিছু নিয়ে নিলাম। তো এখানে কিছু ফটোশ্যুট করব আমাদের জানেমানটার সাথে। আর এখন আমাদের এলাকায় চলে যাইতেছি। আপনারা চাইলে এখানে এসেও ফটোশ্যুট করতে পারেন। এইখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে গাজীপুর এরিয়ার ভিতরে। আপনারা আমাদের মতলব উত্তরে অনেক জায়গায় খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, যেমন গাজীপুরে, মোহনপুরে, একলাসপুরে, আদার্স মতলব ব্রিজে। তো আমাদের এলাকায় খুব সুন্দর সুন্দর জায়গা আছে। আর আমাদের এলাকা খুবই সুন্দর আমি মনে করি, কারণ অন্যান্য এলাকাগুলোতে আমি গেছি, অন্যান্য জেলাগুলোতে গেছি, এরকম আমি এলাকার ভিতরে ফিল পাইনি। আমাদের এলাকার মতন এরকম ফিল কোথাও আমি পাই নাই। আমাদের এলাকায় আমার কাছে বেস্ট মনে হয়েছে, কারণ অন্যান্য এলাকাগুলো আমার কাছে বেস্ট মনে হয় নাই। কারণ আমাদের নিজেদের এলাকায় সবসময় বাইক নিয়ে ঘুরি, তো খুব বেশি ভালো লাগে। আর যেহেতু নদীর পাশে, রোডটা অনেক বেশি ভালো লাগে। তো আমি এখন আমাদের এলাকার খুবই কাছাকাছি চলে আসছে, আর বেশি দূর নাই।
তো দেখতে দেখতে আমাদের এলাকার খুব কাছাকাছি চলে আসছি। তো এখানে আমরা সামনে কিছু ফটোশ্যুট করব। ওই যে আপনাদের বললাম না, এখানে সবসময় মানুষজন আড্ডা দেয়। তো এই বাদাম গাছগুলোর এখানে আমরা কিছু ফটোশ্যুট করব। তো দেখি কীরকম হয়, আপনাদেরকে রেজাল্টগুলো দেওয়ার চেষ্টা করব। আর এখানে আমরা কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করব, আমাদের রিলস ভিডিও ফটোশ্যুটে। তো একটা ছোট ভাই ছিল এখানে নদীর পাড়ে, তো ওরে দিয়ে একটা ভিডিও নেওয়াইতেছি, কারণ এখানে কিছু যেহেতু আমরা ফটোশ্যুট করতেছি। তো আপনারা চাইলে এখানে এসে ফটোশ্যুট করতে পারেন, এখানে অনেক ভালো ছবি তোলা যায়, কারণ নদীর পাশে তো। আর বাদাম গাছগুলোর ভিউগুলো অনেক সুন্দর হয়। আপনারা চাইলে এখানে ফটোশ্যুট করতে পারেন। আমি ভিডিও শেষে রেজাল্টটা দেওয়ার চেষ্টা করব ফটোশ্যুটগুলোর। তো এখানে অনেক বেশি ভালো ছবি হয়। তো আমার সাকিবের ছবি তুললো প্রথম, তো ওর কিছু আমি ছবি তুলবো, দেখি কার ছবিগুলো কীরকম হয়। তো দুই ভাইয়ে ছবি তুলে নিলাম। তো একটা ছোট ভাই ছিল এখানে, ওর দিয়ে ভিডিওটা করে নিতেছি। খুব বেশি ভালো লাগতেছে, কারণ এটা আবার আমার রিলসে ছাড়বো, তো এই জন্য আর কি। তো এখানে খুব ভালো ফটোশ্যুট করা যায় সবসময়। আপনারা চাইলে এখানে এসে ফটোশ্যুট করতে পারেন। দেখেন ওর ছবিগুলো কীরকম হয়েছে, এরকম টাইপের ছবিগুলো পাইবেন, অনেক ভালো ছবি হয় এখানে। আপনারা চাইলে আসতে পারেন। তো দেখতে দেখতে আমরা এখন চরমাচুয়া চলে আসছি। তো এখন আমাদের বাসায় চলে যাব। তো আর বেশি দূর নাই। তো এটা চরমাচুয়া বাদাম গাছতলা। আর এইখান দিয়ে এই যে হাতের বাম দিক দিয়ে যায় চাঁদপুরের রোড। তো এখান দিয়ে আপনি আরঙ্গ হয়ে চাঁদপুরে যাইতে পারবেন, খুব কম সময় লাগবে। তো এই এলাকাটা যারা আমাদের এলাকার আছেন ওনারা সবাই চিনেন। আর দেখতে দেখতে এখন আমরা বালুচরে চলে আসছি, আর বেশি দূর নাই। তো আমাদের এলাকায় যেহেতু চলে আসছি, তো আমার এই ভিডিওটা দেখেন, সবার কাছে একটাই রিকোয়েস্ট, কারণ আমার যেহেতু প্রথমে ভয়েস ভিডিওগুলো খুব সমস্যা হইতেছে, আস্তে আস্তে আশা করি যে ঠিক হয়ে যাব। তো আপনাদের দোয়া আর আপনাদের সাপোর্টই আমার দরকার, কারণ আমি যেহেতু আপনাদের সবার ছোট ভাই হিসাবে ভিডিও করতেছি। তো এখন যেহেতু ব্লগ ভিডিওগুলো করা শুরু করছি, তো আপনারা আমার ভিডিওগুলো দেখেন। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট। তো দেখতে দেখতে আমরা এখন আর বাড়িতে যাইতেছি না, একটু বাইকটা নিয়ে ঘুরতে চাইতেছি। তো একটু সামনে যাব, তারপর আবার বাসায় চলে যাব, যেহেতু দুপুর হয়েছে। আর আজকে ঈদে মিলাদ নবী, যেহেতু আবার বাড়িতে আবার একটু অনুষ্ঠান আছে, তো এই জন্য আর কি। তো সব মিলিয়ে একটু ব্যস্ততার ভিতরে, তো এর ভিতরে আবার ভিডিও করতেছি। দেন হচ্ছে গিয়ে দেখতে দেখতে আমিরা বাজারের দিকে চলে আসছি। খুব বেশি ভালো লাগতেছে, যেহেতু আমাদের জানেমানটাকে নিয়ে বের হয়েছি। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, আপনারা চাইলে আমাদের এলাকায় আসতে পারেন, খুব সুন্দর একটা এলাকা। তো সবাই ভালো থাকেন। তো ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে, আর চাই না যে ভয়েস দিতে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।